ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে দুই দেশের সম্পর্কের চরম টানাপোড়েন দূর করতে নিজেদের উদ্বেগের বিষয়গুলো একে অন্যকে বলেছেন। কোনো কোনো ইস্যুতে দুই নেতা পাল্টা বক্তব্য দিয়েছেন, আবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা এসেছে। কিন্তু আলোচনায় মোদীর সঙ্গে চীনের বিষয়ে ডক্টর ইউনূসের কি কথা হয়েছে এ নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। ডক্টর ইউনূস ও মোদীর বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যার ঠিক এক সপ্তাহ আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বেইজিংয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বেইজিংয়ের সেই বৈঠকে তিস্তার প্রস্তাবিত প্রকল্পে চীনের ঠিকাদারদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ। চীনের কাছে নদী ও পানি ব্যবস্থাপনার 50 বছরের মাস্টার প্ল্যানও চেয়েছেন ডক্টর ইউনূস। তবে কি চীন প্রসঙ্গটি ব্যাংককের আলোচনায় বাদই থেকে গেল? ইউনূস মোদীর বৈঠকে বাংলাদেশ ভারতের শীর্ষ নেতাদের আলোচনায় সরাসরি চীন শব্দটি উল্লেখ না থাকলেও বিষয়টি এসেছে। চীনকে এক পাশে রেখে মোদী বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দুই দেশ একে অন্যকে যতটা জানে ও বোঝে তা নিশ্চয়ই অন্য কারো পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর বক্তব্যে ফুটে উঠেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এতটাই গভীর ও শক্তিশালী যে চীন এখানে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। কাজেই বাংলাদেশের সফলতা ও সংকটে সব সময়ে পাশে থাকার বাসনা ভারতের। তাহলে কেন ভারত বারবার নানা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে অপপ্রচার ছড়াচ্ছে? তাহলে কি এবার বাংলাদেশ থেকে চীন সব চুক্তি তুলে নিবে? এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের জনকেন্দ্রিক সম্পর্কের উপর জোর দিয়েছে মোদীর ভারত, অথচ গত প্রায় 8 মাসের চরম টানাপোড়েনে ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। হাসিনার পতনের পরেই এই ভারত বাংলাদেশি রোগীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। তারপরেই এই ভিসা ইস্যুতে এগিয়ে এসেছে বাংলাদেশের বর্তমান সময়ের চরম কাছের বন্ধু চীন। এখন দেখার বিষয় ডক্টর ইউনূস ও মোদীর বৈঠক বাংলাদেশ চীনের মধ্যে কতটুকু বন্ধন ধরে রাখতে পারে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।